لله صلى الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে কি? জি ভাই, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অমান্য করে না তা যা আল্লাহ তাদেরকে আদেশ করেন, আর তারা যা করতে আদেশপ্রাপ্ত হয় তাই করে। أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم لا يفتننكم الشيطان. সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় ফেলতে না পারে। ডিজিটাল এই ফিতনার আহ, যুগে আমরা ফিতনা সাধারণত ডিভাইস থেকে আমরা পেয়ে থাকি। ডিভাইসের মাধ্যমেই ফিতনা আমাদের আসে, এবং ফিতনার প্রধানত তিনটি দরজা রয়েছে। তিনটি দরজা, প্রথম দরজা হচ্ছে আমাদের অ্যাপ, যে কোনো অ্যাপ ইনস্টলের দরজা। আমাদের সাধারণ ডিভাইসগুলোতে আমরা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় খারাপ ভালো সব অ্যাপ আমরা ইনস্টল করতে পারি, এবং সেই ইনস্টলের জন্য আমাদের অ্যাপ স্টোর থাকে। যেমন আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজ করি, সামওয়ান আইওএম, যে যে হাত তুলেছেন, এ ভুলে নাকি কিছু বলতে চান? ভাই, উনি কোহোস্টের জন্য হাত উঠাইছিলেন, মানে কোহোস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি আমি কন্টিনিউ করতে পারেন ইনশাআল্লাহ। কন্টিনিউ করছি। তো অ্যাপ ইনস্টলের দরজার মধ্যে রয়েছে অ্যাপ স্টোর। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি তাদের মধ্যে আমাদের গুগল প্লে স্টোর থাকে, বা অন্যান্য অপারেটিং সিস্টেম অন্যান্য অ্যাপ স্টোর থাকে। তো সেই অ্যাপ স্টোরে যে কোনো ধরনের অ্যাপ ইনস্টল করা যায়। আমরা আজকে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো, যেটা দিয়ে আমরা ফিতনা মুক্ত অনলাইন পড়াশোনা করতে পারবো, এই ডিভাইসে আমরা আহ, যে অ্যাপ স্টোরটা থাকবে সেটা হচ্ছে জিকির স্টোর। এই জিকির স্টোরে শুধুমাত্র ভালো ও প্রয়োজনীয় অ্যাপ সমূহই থাকে, এবং এখানে অ্যাপ রিকোয়েস্টের সুবিধা আছে। এখানে যদি কেউ কারো প্রয়োজনীয় অ্যাপ খুঁজে না পান, অ্যাপ রিকোয়েস্ট করতে পারবেন, সেটা যদি ভালো হয় সেটা বিবেচনা করে সেটা অ্যাড করা হবে হচ্ছে জিকির স্টোরে। আর জিকির S1, এইটা একটা ভার্সন। জিকির এখন দুটি ভার্সন আছে। তো S1-এ অভিভাবকের অ্যাপ অনুমোদনের সুবিধা আছে। অভিভাবক তার উম, বাচ্চাদের জন্য অ্যাপ অনুমোদন করতে পারেন, কোন অ্যাপটি ইনস্টল করবেন সেটি তিনি বাছাই করতে পারেন। এবং এই ডিভাইসে অন্য কোনো সোর্স থেকে, যেমন এপিক ইনস্টল বা ডিবাগিং বা রুট, অন্য কোনো ভাবে এখানে অ্যাপ ইনস্টল করা যায় না। সেই দরজাগুলো বন্ধ করা আছে। এটা হলো 1 নম্বর দরজা। 2 নম্বর দরজা হচ্ছে ফাইল ব্রাউজ বা ট্রান্সফারের দরজা। আমরা সাধারণ ডিভাইসগুলোতে অন্য যে কোনো ডিভাইস থেকে ফাইল ট্রান্সফার করতে পারি, অথবা মেমোরি কার্ড ইনসার্ট করে সেখানে এক্সটার্নাল ফাইল আমরা ব্রাউজ করতে পারি, সেটা এখানে আমাদের ডিভাইসে ইনসার্ট করে। তো আমাদের জিকির S1, যেটা ছোটদের জন্য ডিজাইন করা হয়েছে, সেখানে এই ফাইল ট্রান্সফারটা সম্পূর্ণরূপে বন্ধ, যাতে তারা অন্য কোনো ডিভাইস থেকে ট্রান্সফার করে বা SD কার্ড মেমোরি কার্ড ইনসার্ট করেও সেই সেই ফাইলগুলো তারা ব্রাউজ করতে না পারে। কিন্তু বড়দের জন্য আরেকটি ভার্সন ডিজাইন করা হয়েছে, জিকির P1, যেটা
বড়রা ইউজ করবে, কারণ বড়দের এই কন্ট্রোলটা হয়তো আমরা ধরে নিচ্ছি থাকবে ইনশাআল্লাহ, এবং তারা অন্যান্য সোর্স থেকে, অন্যান্য ডিভাইস থেকে ফাইল নিয়ে তারা এখানে হয়তো পড়তে বা অন্য অ্যাক্সেস করতে চাবেন। এরপরে আমাদের আছে ওয়াইফাই ট্রান্সফার। এটা আমরা বন্ধ রেখেছি, কারণ যেসব অ্যাপ থেকে অ্যাপগুলো ইউজ করা হয় সাধারণত ওয়াইফাই ট্রান্সফারের জন্য, শেয়ারিং অন্যান্য অ্যাপগুলো, সেগুলো আসলে অ্যাড আসে, অনেক বাজে বাজে অ্যাড আসে। তো এই অ্যাড এর কারণে আমরা সেটা বন্ধ রেখেছি। আমাদের ফাইল ট্রান্সফার যেগুলো ওপেন আছে সেগুলো হচ্ছে ব্লুটুথ এবং ইউএসবি ট্রান্সফার, পিজিকেপি ওয়ানে। আর এস ওয়ানে বন্ধ। আর এস ওয়ানে যেহেতু বন্ধ, তাহলে কিভাবে ফাইল কন্টেন্ট শেয়ার করা হবে এস ওয়ানে? হয়তো তার অভিভাবক অভিভাবক বা স্কুল, কোন স্কুল যদি ইউজ করে, সেই স্কুল কর্তৃপক্ষ তাদের অ্যাডমিন অ্যাপ অথবা পোর্টাল আছে, ওয়েব পোর্টাল থেকে তারা সেগুলো শেয়ার করতে পারবে। এবং মেমোরি কার্ড ফাইল যেটা বললাম ব্রাউজ করাটা, এটা এস ওয়ানে বন্ধ, কিন্তু পি অনেক খোলা আছে। এরপরে 3 নম্বর দরজা হচ্ছে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করার দরজা। যে কোনো আমাদের সাধারণ ডিভাইসগুলোতে যা থাকে সেটা হচ্ছে, আমরা ব্রাউজার থেকে ক্রোম বা অনেক ফায়ারফক্স অন্যান্য ব্রাউজার আমরা ইউজ করি। সেই ব্রাউজারগুলোতে আমরা যে কোনো ওয়েবসাইট, খারাপ ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট, সব ওয়েবসাইটে আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেই ফিতনার দরজাটা আমাদের খোলা। তো আমরা এখানে কাহাব ব্রাউজার, এবং কাহাব ব্রাউজারটা জিকিরের জন্য একটু কাস্টমাইজ করা। কাস্টমাইজ বলতে সাধারণ অন্য ডিভাইস থেকে কাহাব ব্রাউজার ওপেন করলে সেখানে কাহাব প্রোটেকশন, গার্ড প্রোটেকশনটা অফ করার অপশন আছে। কিন্তু জিকির থেকে কাহাব ব্রাউজার ওপেন করে সেখানে এই কাহাব গার্ড প্রোটেকশন, যেটা যেটা এই খারাপ সাইটগুলো ব্লক করে, সেটা বন্ধ করার কোনো অপশন নেই। তার মানে এই প্রোটেকশনটা পার্মানেন্ট। এবং জিকি রেসওয়ানের জন্য, যেহেতু এটা ছোটদের জন্য ডিজাইন করা, এখানে আমরা কাহাফ কিডস ব্রাউজার নামে একটা ব্রাউজার নিয়ে এসেছি কাহাফের সাথে কোলাবোরেট করে। তো কাহাফ কিডস ব্রাউজারে যেটা থাকবে সেটা হচ্ছে যে, এটা আছে অলরেডি এখন। প্রথমে যখন ব্রাউজারটা ফার্স্ট টাইম ইনস্টলের পর, যখন অভিভাবক ওপেন করবেন, তখন এটা অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে হয়, এবং সেখানে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করার মাধ্যমে ওয়েবসাইটগুলো তিনি অনুমোদন দিতে পারেন। কোন কোন ওয়েবসাইট তিনি তার বাচ্চাকে অনুমোদন করতে চান, সেই সব ওয়েবসাইট শুধু ব্রাউজ করা যাবে, অন্য কোনো ওয়েবসাইটে না। আচ্ছা, এখন আমরা আসি যে জিকি ডিভাইসটা আসলে কনফিগারেশন কেমন। এটা যেহেতু পড়াশোনার জন্য মেইনলি ডিজাইন করা হয়েছে, এটা ডিসপ্লেটা বড় রাখা হয়েছে, 10.5 ইঞ্চি ডিসপ্লে। এবং এইটার সিপিইউ হচ্ছে অক্টাকোর, RAM 4 GB, ROM 32 GB, এবং মেমোরি কার্ড 256, 256 GB পর্যন্ত সাপোর্টেড। কেসটা মেটাল, এবং ব্যাটারি হচ্ছে 6000 mAh। মোটামুটি ভালো চার্জ থাকে। এটা হচ্ছে এখন আমরা আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। আমি সাধারণ কিছু প্রশ্ন এখানে নোট করেছি। এই প্রশ্নগুলোর উত্তর আমি একে একে দিয়ে যাব, এবং সেগুলো আমি ডিভাইস থেকে সরাসরি কানেক্ট করে দেখাচ্ছি। আহ প্রথমত, অভিভাবক কিভাবে জিকির S1 অ্যাপ নিয়ন্ত্রণ করবেন, এই প্রশ্নটা আমরা উত্তর দিব। এবং সেটা আমি ডিভাইস ডিভাইস জিকির ডিভাইসটা কানেক্ট করছি, এখানে কানেক্ট করে আমি দেখাচ্ছি। আচ্ছা, ডিভাইসের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমার মনে হচ্ছে স্ক্রিন শেয়ারটা সুইচ করতে হবে, তাই না? ডিভাইসের স্ক্রিন কি দেখতে পাচ্ছেন, মাঝারুল ইসলাম ভাই? আচ্ছা, ওকে। ওকে, এন্টার স্ক্রিন শেয়ার করছিল, আচ্ছা এন্টার স্ক্রিন করুন, তাহলে সুবিধা হবে। So, এটা হচ্ছে আহ, আমাদের জিকিরের উইন্ডোটা। হয়, এখান থেকে আমরা দেখবো
আমাদের কোশ্চেনটা ছিল, ফার্স্ট কোশ্চেন, অভিভাবক কিভাবে অ্যাপ নিয়ন্ত্রণ করবেন, তাই না? জিকে স্টোরে যাবেন অভিভাবক। এখানে বাই ডিফল্ট কিছু অ্যাপ দেয়া আছে যেগুলোতে কোনো পারমিশনের প্রয়োজন নেই, যেমন এই কোরআন হাদিস, আহ, আহ, দোয়া, এই রিলেটেড, বা আরবি বাংলা ডিকশনারি, এই ধরনের অ্যাপগুলো, বা জুম অনলাইন ক্লাসের জন্য, এগুলো স্টুডেন্ট নিজেই ইনস্টল করতে পারবে। কিন্তু কিছু অ্যাপ আছে যেটা হচ্ছে অভিভাবক এখান থেকে মোর অ্যাপসে ক্লিক করে, ট্যাপ করে, লগ ইন করে, লগ ইন করার পর তিনি দেখতে পাবেন। লগ ইন করার আগে এগুলো ভিজিবল হবে না, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, বা এই জাতীয় অ্যাপস গুলো, ডুওলিঙ্গো, খান, আমরা যেগুলো লিখেছি মাইক্রোসফট আউটলুক ইমেল ইউজ করার জন্য, এবং কাহাফ কিডস ব্রাউজার। এই কিডস ব্রাউজারটাও বাই ডিফল্ট থাকবে না, এটা আহ, অভিভাবক লগ ইন করার পর দেখতে পাবেন। এইভাবে তিনি এখান থেকে লগ ইন করার পর এগুলো ইনস্টল করতে পারবেন। এবং সেকেন্ড কোশ্চেন হচ্ছে, জিকের S1 থেকে কিভাবে অ্যাপ রিকোয়েস্ট করবেন। সাপোজ অভিভাবক দেখলেন এখানে তিনি যে অ্যাপটি চাচ্ছেন সেটি নেই, তিনি এখানে অ্যাপ ফাউন্ডে যাবেন, দিয়ে এখানে তার ইমেল, ফোন নাম্বার, এবং তিনি কোন ওয়েবসাইট বা অ্যাপ রিকোয়েস্ট করতে চান সেটি দিয়ে সাবমিট করলে এটি জিকেরে রিকোয়েস্ট হয়ে যাবে, এবং জিকে সেটা খতিয়ে দেখবে। যদি সেটা দেওয়ার মতো ভালো হয় তাহলে এটা অ্যাড করে দিলে এই স্টোরে চলে আসবে। আচ্ছা, এরপরে আমাদের কোশ্চেন হচ্ছে যে জিকে স্টোর কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। সাপোজ যে অভিভাবকের পাসওয়ার্ডটি জেনে গেছে বাচ্চা, তো সেক্ষেত্রে তিনি পরিবর্তন করতে চাচ্ছেন, তিনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন সহজে। আগে পাসওয়ার্ডটি দিবেন, নতুন পাসওয়ার্ড কনফার্ম, নতুন পাসওয়ার্ড দিলেই সাবমিট করলে হয়ে যাবে। এবং আমাদের এই পরবর্তী কোশ্চেন হচ্ছে, অভিভাবক কিভাবে কাহাফ কিডস ব্রাউজারে ওয়েবসাইট অনুমোদন করবেন। তাহলে আমরা কাহাফ কিডস ব্রাউজারে চলে যাচ্ছি। কাহাফ কিডস ব্রাউজার ইনস্টল করা আছে। এখানে যাওয়ার পর অ্যাড অ্যাডে যাব। শুরুতে অ্যাডমিন পাসওয়ার্ড সেট করতে বলবে, আমরা একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিচ্ছি, সাপোজ দিলাম। এখন আমি অ্যাড করতে যাচ্ছি, সাপোজ আমি আইওএম এর ক্যাম্পাস আমি অ্যাড করছি। এটা হচ্ছে নেম, তো সুতরাং আমি এখানে নেমে দিতে পারি আইওএম ক্যাম্পাস। আমি এটি অ্যাড করলাম। এখন আমার এখানে কিন্তু চলে আসবে আইওএস আইএম ক্যাম্পাস। এখান থেকে আমি এটি ব্রাউজ করতে পারবো। মানে অভিভাবক আমাকে অ্যাড করে দিয়েছেন, আমি অ্যাজ এ স্টুডেন্ট এখন এটি ব্রাউজ করতে পারবো। কিন্তু এটি যদি অ্যাড করা না থাকে, সাপোজ এখানে ফেসবুকটা অ্যাড করা নাই, আমি যদি ফেসবুকে ঢুকতে চাই, আমাকে কিন্তু ঢুকতে দিবে না। হুম, হ্যাঁ। তো এইভাবে অভিভাবক যে যে প্রয়োজনীয় যে ওয়েবসাইট গুলো সেগুলো এখানে অ্যাড করে দিবেন, এইভাবে তিনি আহ কিস ব্রাউজারে ওয়েবসাইট অনুমোদন করবেন। আচ্ছা, শিক্ষার্থীরা অভিভাবক বা শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া কন্টেন্ট কিভাবে অ্যাক্সেস করবে তাহলে। হ্যাঁ, জেকে রেস্টুরেন্টে যেহেতু বাইরে থেকে ফার্স্ট ফাইল ট্রান্সফার করতে পারবে না শিক্ষার্থীরা, এখানে জেকে স্কুল নামে একটি অ্যাপ আছে। এই অ্যাপে অভিভাবক বা স্কুলের দেয়া কন্টেন্ট গুলো তারা অ্যাক্সেস করতে পারে। এখানে ফোল্ডার ওয়াইজ যেভাবে রাখা হবে সে ঠিক সেভাবেই পেয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের প্রশ্ন হচ্ছে যে, পরের স্লাইডে চলে যাচ্ছে। আচ্ছা, অভিভাবক বা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে শিক্ষার্থীদের সাথে কন্টেন্ট শেয়ার করবে। এইটা ওয়েব পোর্টাল, ওয়েব পোর্টাল থেকে আমি দেখাচ্ছি। ওয়েব পোর্টাল হচ্ছে, প্রথমে তিনি জিকি.in এই ওয়েবসাইটে যাবেন। এখানে বা এখানে না গিয়ে সরাসরি স্কুল.জিকি.net এখানেও যেতে পারেন। আর এখানে যদি যান তাহলে এখান থেকে লগ ইন করে, লগ ইন ট্যাপ ক্লিক করলে এখানে চলে আসবে স্কুল.জিকি.net এ। এখান থেকে তিনি তার ক্রেডেনশিয়াল দিবেন, তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করলেই তিনি, এটা আমি স্কুলের জন্য লগ ইন করছি, সরি, এটা স্কুল.জিকি.net। হ্যাঁ, স্কুল ম্যানেজার চলে আসলো। এখানে ক্লাস ওয়াইজ কন্টেন্ট গুলো তিনি ম্যানেজ করতে পারবেন, যেই ক্লাসকে যেই কন্টেন্ট দিবেন সেই ক্লাসের স্টুডেন্ট অ্যাপ থেকে সেই ক্লাসের জন্য সাইন আপ করলে সেই ক্লাসের কন্টেন্ট গুলি পাবে। এভাবে
অভিভাবক বা স্কুল ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা চলে যাব আরেকটি আমাদের যে ভার্সন জিকের P1 সেখান থেকে আমরা দেখব যে কিভাবে অভিভাবক আহ, বা স্কুল কর্তৃপক্ষ আমাদের কন্টেন্ট গুলো অ্যাপ থেকে ম্যানেজ করতে পারবেন, অথবা ওই পোর্টাল থেকে তো আমরা দেখলামই। P1 কানেক্ট করছি এখন। P1, আচ্ছা P1 আমরা আগে শুরুতে দেখে নিই যে আমাদের একটি কোশ্চেন ছিল যে P1 নিরাপদে ওয়েবসাইট ব্রাউজ করবো কিভাবে। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি। P1 যেটা পার্থক্য হচ্ছে যে এখানে ফাইল ট্রান্সফার করা যায়, এবং এখানে ফাইল ব্রাউজার ফাইল ম্যানেজার আছে, যে এসডি কার্ড ফাইল সরাসরি অ্যাক্সেস করা যায়, এবং এখানে প্যারেন্টাল কন্ট্রোলটা নেই। এখানে অ্যাপ স্টোর থেকে সরাসরি অ্যাপগুলো ইনস্টল করা যায়। আমি একটা অ্যাপ ইনস্টল দিয়েছি অলরেডি, হচ্ছে আমি এখন কাহা ব্রাউজারে যাচ্ছি, গিয়ে কিভাবে আমরা। আচ্ছা, এখানে আমি একটু বলে নিই যে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে আহ, যে কোনো ওয়েবসাইটে আমাদের যেখানে প্রয়োজন নাই সেখানে আমরা চলে যাই। গিয়ে হয়তো আমি হয়তো আইওম এর ফেসবুক পেজে যাওয়ার জন্য আমি ব্রাউজারে ঢুকলাম। আমি ফেসবুকের শুরুতে হোম পেজে গেলাম। হোম পেজে গিয়ে আমি ওই আইওএম এর পেজ সার্চ করার আগেই একটা অন্য কিছু চলে আসলো। আমি সেটা দেখে ব্যস্ত হয়ে গেলাম, আমার সময়টা নষ্ট হয়ে গেল, আমার মনোযোগটা সরে গেল। তো এইটা যাতে না হয় এই কারণে আমরা সবসময় যেটা করবো, ইউআরএল টাইপ করবো, বা ইউআরএল গুলো আমি একবার টাইপ বা একবার ইউজ করার পর পরবর্তীতে কিন্তু আমাকে ব্রাউজারে সাজেস্ট করবে। যেমন আমি দেখাচ্ছি, আমি সাপোজ আমি আইওএম এর পোর্টাল, রাইট, পোর্টাল ডট আইওএম ডট এবি ডট বি, আমি সরাসরি এই ইউআরএল চলে যাব। আমি আমি কিন্তু আইওএম এর হোম পেজও গেলাম না। এটা আরেকটা কারণ হচ্ছে যে আমি আমার এখন হোম পেজটা ব্রাউজ করার প্রয়োজন নাই। হোম পেজটা আমি যখন, এটা যত ছোট মনে হচ্ছে আমার কাছে এখন, কিন্তু এটা আসলে একটা প্রসেসিং স্পিড নিচ্ছে, তাই না, নিচ্ছে, এবং আমার প্রসেসিং স্পিড নিচ্ছে ডিজিটাল দুনিয়াতে। ইনশাআল্লাহ আমি ওয়েবসাইটে যাবো, আমি লিখবো facebook.com, তারপর হচ্ছে iom .edu.bd, অথবা iom এর মেইন যে পেজটি সেটা হচ্ছে আইওএম যাবো, যেন আমি হোম পেজে গিয়ে আমি ডিস্ট্রাক্টেড না হয়ে যাই। একইভাবে আমি যদি ইউটিউবে যেতে চাই, সাপোজ ইউটিউব ইউটিউব আসসালামু আলাইকুম। আমাকে কি শুনতে পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। সরি, আমার একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমি আবার শেয়ার করছি।
আচ্ছা, এরপর আমি যেটা বললাম আমার কিন্তু আমি প্রথমবার একবার আমি যেটা বলছিলাম যে আমি একবার প্রথমবার কানেকশন বন্ধ করছি আমি। শোনা যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম আমাকে কিন্তু ইউআরএল টি আমি সরাসরি গেলাম। এর পরের বার কিন্তু আমাকে এখানে সাজেস্ট করবে, আমি লাস্ট যে ইউআরএল গিয়েছি। তো এরপর থেকে আমার আর কষ্ট হবে না, এতে যেটা হবে আমার সময় বাঁচবে, এবং যেটা বললাম অপ্রয়োজনীয় যে কোনো অ্যাকশন থেকে আমি আমি বিরত থাকলাম, অপচয় করলাম। এটা হয়তো আমার কাছে হয়তো হাফ সেকেন্ড বা একটা ছোট প্রসেসিং মনে হতে পারে, কিন্তু এটাই যখন হাজার হাজার মানুষ করেন তখন এইটা একটা সার্ভারে ওই পরিমাণ লোড যায় শুধু শুধু অপ্রয়োজনীয়, এবং যে প্রসেস করছেন তারও একটা ইলেকট্রিসিটি চার্জ, প্রসেসিং সবকিছুই যায় তার সময়। হ্যাঁ, তো আচ্ছা এটা গেল আমরা জিডিপি ওয়ান থেকে কিভাবে আমরা সরাসরি নিরাপদে ব্রাউজ করতে পারি। এখন আমরা দেখবো যে আমরা জিকেপি ওয়ানে অ্যাডমিন একটা আছে, যেটা হচ্ছে যে আহ, অভিভাবক বা স্কুল কর্তৃপক্ষ তারা এখানে লগ ইন করে তাদের ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে তারা কন্টেন্টগুলো ম্যানেজ করতে পারবেন। একটা তো আমরা দেখলাম যে ওয়েব পোর্টাল থেকে, সেটাও পারবেন এবং এখান থেকেও পারবেন। তো এখানে যেমন একটি স্কুল আছে, এখানে তিনি ক্লাস ওয়াইজ ফোল্ডার গুলো আছে, এখানে নতুন ফোল্ডার করতে চাইলে তিনি এখানে নতুন ফাইল আপলোড করতে পারবেন, ফাইল সিলেক্ট করে, এবং এখানে নতুন নতুন ফোল্ডার করতে পারবেন। হ্যাঁ, এইভাবে তিনি যেটা আপলোড করে দিবেন সেটি ওই স্টুডেন্টের স্কুল অ্যাপে চলে আসবে। আচ্ছা, এরপর আমরা দেখব যে কোরআন হিফজ করা বা তেলাওয়াত শোনা, বা অনুবাদ এবং তাফসীর পড়ার জন্য কোন অ্যাপটি আমরা সহজে ইউজ করতে পারবো, বা কোন অ্যাপটি আসলে আমাদের আমার কাছে সহজ মনে হয় এবং খুব বেনিফিশিয়াল মনে হয়। আপনারা হয়তো অনেকেই ব্যবহার করেন। তারপরে এই অ্যাপটা আমি একটু আপনাদের দেখাতে চাই। আমি আমার রিসোর্ট একটু কানেক্ট করছি। আমি- আচ্ছা, এই অ্যাপটির কথাই বলছিলাম, আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড। আচ্ছা, এখানে আমি যেটা আছে এখন, এখানে মুসাফ সিলেক্ট করা যায়। মুসাফ মানে আমি কোরআনের ফন্ট এক এক ধরনের আছে, তো আমি এখানে সেটিংস থেকে গিয়ে মুসাফ টাইপ আমি ইন্দো পাক সিলেক্ট করেছি। হ্যাঁ, তারপরে মাদানী মুসাফ আছে। তারপরে ইউনিকোড আছে। হ্যাঁ, আমি যেটা সিলেক্ট করবো, আমি যদি ওই যে মাদানী মুসাফ করে সেটা আমি সিলেক্ট করার পর এই মাদানী মুসাফ চলে আসবে। হ্যাঁ, একইভাবে অন্যান্য মুসাফও এখানে আছে। এবং এখানে সুন্দর যে ফিচার গুলো আছে তার মধ্যে একটি হলো আপনার ওয়ার্ড বাই ওয়ার্ড। যেমন আমি যদি এইটা সিলেক্ট করি যে এটা এই অপশনটি, এখান থেকে প্রত্যেকটি ওয়ার্ডের নিচে ইংলিশে মিনিংটা আসছে। এটা যেটা আমি বাংলাতে দেখতে চাই সেটাও সম্ভব। এখানে জাস্ট ট্রান্সলেশন আমি যাব, এবং ওয়ার্ড বাই ওয়ার্ড কোন কোন ভাষা আমি দেখতে চাই সেটা বাংলা করে দিব। বাংলা করে দিলে আমার প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আমার বাংলাতে চলে আসবে। এই যে বাংলাতে চলে আসছে। এখন আমি এখানে আমি তেলাওয়াত শুনতে চাই। সাপোজ আমি কোরআন মুখস্থ করছি, তো আমি
যে সূরা মুখস্থ করবো যে পেজে, সেই পেজে আমি শুনতে চাই। এই প্লে অডিও দিব, ওখানে গিয়ে প্লে অডিওতে গেলে, আচ্ছা এটা click করে নিই। Click করে নিই। দেখাতে সুবিধা হবে, হ্যাঁ, এখন সুবিধা হবে। এখান থেকে আমি আহ সূরা ফাতিহার কত নম্বর আয়াত থেকে শুনতে চাই, হ্যাঁ, এবং এন্ড রেঞ্জ কোন পর্যন্ত শুনতে চাই, কোন আয়াত পর্যন্ত, এবং আমি কোন কারি তেলাওয়াত শুনতে চাই। এখানে অনেক কারি আছে, হ্যাঁ, সেই কারি আমি সিলেক্ট করবো এখান থেকে। অনেক করা আছে। সবগুলো তার তেলাওয়াত আমি একসাথে ডাউনলোড করে ফেলতে পারবো একজন কারির, সবগুলো সূরা 114 সূরা। তো এখান থেকে আমি রিসাইটার বা কারি যদি সিলেক্ট করি, তারপরে এখানে কতবার করে শুনতে চাই, আমি যে সিলেকশনটা, আমি যদি একবার শুনতে চাই একবার রিপিট হবে, রিপিট যদি না চাই নাম, হ্যাঁ, এইভাবে আমি রিপিট সিলেক্ট করতে পারি। এরপরে ভার্স বা আয়াত রিপিট, প্রত্যেকটা আয়াত আবার কয়বার রিপিট হবে প্লে দিলে সে কিন্তু ততবার এটা প্লে করবে। এইটা আমরা যেটা করতে পারি যে যারা হিপস করছি তাদের জন্য শুনে শুনে, বারবার শুনে শুনে সেটা কাজ আমরা মুখস্থ করতে সুবিধা হবে। এই এবং আমরা পাশাপাশি যে কোনো আমরা যা পড়ছি তার অর্থগুলো, এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যদি ট্যাপ করি, প্রত্যেকটা ওয়ার্ডের এই যে রুট সহ এটা মিনিং চলে আসবে। এবং ক্লিক ফর মোরে যদি আমরা করি, তাহলে এই ওয়ার্ডটা আর কোথায় কোথায় আসছে কোরআনে সেটাও চলে আসবে। হ্যাঁ, এবং হচ্ছে আমি মাল্টিপল এখানে অনুবাদ অনুবাদ বা ট্রান্সলেশন, আমাদের তাফসির সেটাও ট্রিপল, বাংলাতে অনেক অনেক আছে। হুম, অনেক তাফসীর এখানে আছে। সেগুলো আমরা সিলেক্ট করলে এখানে আসবো কোন কোন, যেমন এখানে একটা তাফসীর সিলেক্ট করা আছে, হ্যাঁ। তো তাফসীর ইবনে কাসির, হ্যাঁ, তো এরকম ইংলিশটা সিলেক্ট করা আছে, তো এরকম বাংলাও আছে এখানে ট্রান্সলেশন, বিভিন্ন ট্রান্সলেশন, বাংলাও ট্রান্সলেশন আছে। তো এইটা আমার কাছে অনেক হেল্পফুল অ্যাপ মনে হয়, এটা জিকির আছে। এবং এর পাশাপাশি আরেকটা অ্যাপ আছে উইথ দ্য কোরআন, এটা হিফসের জন্য স্পেশাল। এখানে কিছু ভালো ভালো ফিচার আছে, হিফস ট্র্যাক করা, নিজের তেলাওয়াত শুনে দেখা। আমরা তেলাওয়াত করার সময় একটি পেজ আমরা শুরু করলাম, সেই পেজটি আমরা তেলাওয়াত করলাম, সেটা ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে রেকর্ড স্টপ করলে সেটা আমার ভিজিবল হবে। এটা বেনিফিশিয়াল অ্যাপ শুরু, আরেকটি বেনিফিশিয়াল কিছু, যাতে ইউজাররা তাদের প্রয়োজনীয় অ্যাপগুলো রিকোয়েস্ট করতে পারে। আচ্ছা, এখন অনেকেই মনে হয় হাত তুলেছেন, যদি কোশ্চেন নেওয়ার সুযোগ থাকে, আহ, কর্তৃপক্ষ যদি অনুমোদন দেন, কোশ্চেন হয়তো নিতে পারেন। এই জন্য টেক্সট, জি, কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আর বোনরা টেক্সট করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি এরপর স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর স্লাইডে আমরা দেখবো, বারবার চলে আসছে। আচ্ছা, জিকির কিভাবে আমরা সংগ্রহ করতে পারি। তো জিকির আমরা সংগ্রহ করতে পারি অনলাইনে যদি করতে চাই, তাহলে জিকির ওয়েবসাইট থেকে কেনা যাবে, অর্ডার করা যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আপনার ঠিকানায় মেসেজ করে নেওয়া যাবে। আর অথবা ব্যক্তিতেও ইমেল করে নেওয়া যায়, আপনাদের ঠিকানা মেসেজ দিয়ে আপনাদের নিতে পারবেন। অফলাইনে নিতে চাইলে শ্যামলী স্কয়ার শপিং মল, ঢাকা শ্যামলী, এই এই দোকান নাম্বার থেকে নেওয়া যাবে। এবং বাতাস শপ নামে একটা দোকান আছে সেখানে, সেখান থেকে নিতে পারবেন। আচ্ছা, এরপরে জিকিরের দাম কত। S1 বা P1 দুইটার দাম, S1 হচ্ছে ছোটদের জন্য, P1 বড়দের জন্য ডিজাইন করা, দুটোর দামই একই, 13,950 টাকা। এটা হচ্ছে সাধারণ দাম, কমন দাম। তো ওয়ারেন্টি কতদিন, এটা ওয়ারেন্টি হচ্ছে 1 বছর। আর আইওএম এর শিক্ষার্থীদের জন্য কি কোনো ছাড় থাকবে? জি, তাদের জন্য বিশেষ ছাড় আছে। তারা তাদের আইওএম রোল নাম্বার এবং যে মোবাইল নাম্বার থেকে তারা রেজিস্ট্রেশন করেছেন আইওএম এ, যে মোবাইল নাম্বার দিয়ে সেটি উল্লেখ করে আহ, করে আমাদেরকে মেসেজ করলে জিকের আমাদের কর্তৃপক্ষের নিকট হতে ভেরিফাই করে তাদের ছাড় দিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর জিকের সম্পর্কে আরো জানতে কোথায় প্রশ্ন করব, এই নাম্বারটি তারা প্রশ্ন করুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটি, এখানে প্রশ্ন করুন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করবেন। আচ্ছা, আচ্ছা, জিকিরের আহ্বান আমরা তিনটি আহ্বান রাখছি। প্রথমত, আমরা যাতে আমাদের প্রয়োজনীয় অ্যাপ আমরা নিজেরা তৈরি করি, যে যদি প্রতিষ্ঠান হয়, আমার আমার প্রতিষ্ঠানের অ্যাপ, আমাদের নিজেদের প্রয়োজনীয় যত অ্যাপ প্রয়োজন সেটা যাতে আমরা তৈরি করি। এবং নিজেদের ডিজিটাল প্রয়োজন, আমাদের যত প্রয়োজনগুলো আছে সেটা যাতে আমাদের অ্যাপ বা ওয়েবসাইটেই আমরা পূর্ণ করার ব্যবস্থা করি।
আমরা চেষ্টা করি যাতে অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো আছে যেগুলো ফিতনা যুক্ত প্ল্যাটফর্ম সেখানে আমরা যাতে আমাদের যেতে না হয়। হ্যাঁ, সেটাতে আমরা চেষ্টা করা। আর তৃতীয় হচ্ছে যে ফিতনা মুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম করতে জিকিরের সাথে আপনারা হন। এইটা হচ্ছে জিকির আহ্বান। আমরা আহ্বান করছি যে আমাদের সাথে হন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা দেখি কোশ্চেন যদি থাকে কেউ করতে পারেন। আহ আচ্ছা, একজন কোশ্চেন করেছেন এই ক্লাসের ভিডিও কোথায় পাবো। মাজহারুল ইসলাম ভাই, ভিডিও সম্ভবত এই ফেসবুক আইএম এর ফেসবুক পেজে পাওয়া যাবে, তাই না? জি, ফেসবুক পেজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং এটা ইউটিউবে আপলোড দেওয়া হবে ওপেন ক্লাসের, আমাদের প্লে লিস্টে এটা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা চেষ্টা করবো রেকর্ডটা হয়তো জিকিরের চ্যানেলে youtube.com/@ জিকির সেফ ওই চ্যানেলেও এটা দেওয়ার যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ওখানে হয়তো পাবো। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনার হাত তুলতে পারেন অথবা টেক্সট করতে পারেন। কোনো হাত কি তোলা আছে? না, তো কেউ কিছু, আচ্ছা। আচ্ছা, একজন মাসুম ভাই হাত তুলেছেন। আপনি আসসালামু জি ওনাকে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা কি বিষয়? ক্লাসটা চলছিল, আমি তো একটু আগে ঢুকলাম। এজন্য। আচ্ছা আচ্ছা, এই এটা হচ্ছে আপনার অনলাইনে নিরাপদে কিভাবে আপনার ফিতনা মুক্ত ভাবে কিভাবে অনলাইন শিক্ষা আমরা অর্জন করতে পারি, অনলাইনে কিভাবে পড়াশোনা করতে পারি সেটা নিয়ে একটা ক্লাস ছিল আর কি। ক্লাস বলে একটা সেশন ছিল আর কি। যে আপনি পরবর্তীতে রেকর্ডটা শুরু থেকে দেখে নেবেন ইনশাল্লাহ, এটা রেকর্ডে থাকবে। আপনি আশা করি ইনশাল্লাহ আপনি তার উত্তর পেয়ে যাবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, একজন চ্যাটে প্রশ্ন করেছেন ডাজ জিকির। আচ্ছা, একজন চ্যাটে প্রশ্ন করেছেন যে ডাজ জিকির সাপোর্ট এস পেন। এস পেন সম্ভবত স্টাইলের কথা, স্টাইলাসের কথা বলছেন। জি, স্টাইলাস এখানে ক্যাপাসিটিভ স্টাইলাস সাপোর্ট করবে, যেটা হচ্ছে ফিঙ্গার লাইক আপনি লিখতে পারবেন। হ্যাঁ, পেন লাইক এই স্ক্রিনটাতে এখন লেখার সুযোগ নেই। জি। আচ্ছা, জিকে ইউটিউব লিঙ্কটা, আচ্ছা আমি দিচ্ছি এখানে, চ্যাটে দিয়ে দিচ্ছি। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? চ্যাটের মেসেজ বসে লিখতে পারেন, অথবা ভাইরা যদি আর প্রশ্ন করতে চান হাত তুলতে পারেন। প্রিভিয়াস পেজ, আমরা স্লাইডের কথা বলছেন? আচ্ছা, প্রিভিয়াস রাইট, এইটা আচ্ছা। এই স্লাইডটির কথা কথা সম্ভবত বলছিলেন। জি, ওই আপু। আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা চ্যাটে লিখুন, না হলে আমরা ইনশাল্লাহ মাজহার ভাই আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা দিতে পারেন ইনশাল্লাহ। জিকে P1 ভার্সন হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টল করা সম্ভব। P1 এবং S1 দুই ভার্সনই হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আছে, তবে পার্থক্য হলো P1 ভার্সনে যেহেতু বড়দের জন্য এটা সরাসরি যে স্টোর থেকে ইনস্টল করা যায় হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, কিন্তু S1 ভার্সনে সেটা অভিভাবক পারেন তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করে, তার ইউজার পাসওয়ার্ড লগ ইন করে তিনি পারবেন, তিনি যদি চান দিতে সেটা ইনস্টল করে দিতে পারবেন। জি। ইমোটা আমরা এখনো দেইনি। ইমো হচ্ছে যদি আমরা দেইও হয়তো একটা পুরনো ভার্সন থাকবে ইমো, যেখানে ওই যে অ্যাড বা স্টোরি এই ধরনের বিষয়গুলো নেই, শুধুমাত্র মেসেজিং, টেক্সট মেসেজ, অডিও ভিডিও কল এগুলো হয়তো থাকবে। জিকির হ্যাভ এনি লিমিটেশনস?
আপনার প্রশ্নটা বুঝতে পারিনি। লিমিটেশন তো আমরা আসলে আহ, থাকবেই, সবকিছুরই লিমিটেশন আছে। কোন ধরনের লিমিটেশন? আচ্ছা, উস্তাদ, অ্যাপসটির মূল্য অনেক বেশি, তাই সমাজে ব্যবহার করা কঠিন। এটা অ্যাপস না, এটা হচ্ছে একটা ডিভাইস। কারণ শুধু অ্যাপ দিয়ে আসলে আপনার এই প্রোটেকশন, আমরা যেই লেভেলে প্রোটেকশন দিচ্ছি, এই লেভেলের প্রোটেকশনটা আসলে সম্ভব না। একটা অ্যাপ যদি সেটা আনইনস্টল করে দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়, অথবা ওই ডিভাইসটা যদি ফ্ল্যাশ করা হয়, যে কোনো ভাবে ওইটা, ওই সিকিউরিটিটা আসলে এটা আহ, মানে সিকিউরিটিটা থাকে না। তো এই কারণে এটা ডিভাইস, একটা একটা আলাদা ডিভাইস, এবং সেই ডিভাইসটা হচ্ছে আমাদের স্ক্রিনটা, যেটা বললাম আমরা অনলাইন ক্লাসের জন্য একটু বড় স্ক্রিন, 10.5 ইঞ্চি, এবং সাউন্ড সব কোয়ালিটি মেনটেন করে আসলে এই দামটা হয়েছে। তো এটা আশা করি বুঝবেন। পেন সাপোর্ট করবে কবে আসতে পারে? পেন সাপোর্ট যেটা বললাম অলরেডি ক্যাপাসিটিভ স্টাইলাস সাপোর্ট করে, এবং সেই আপনার পেন লাইক যে রাইটিং, সেটা হয়তো ইনশাল্লাহ আমরা নেক্সট কোনো ভার্সনে আসবে। এই অ্যাপটা কিনে নিতে হবে উস্তাদ, এটা বুঝি নাই। অ্যাপ না, এটা আসলে একটা ডিভাইস। আমরা যেটা বলছি এই ডিভাইসে বা এটা স্বতন্ত্র বৈশিষ্ট্য হলো এখানে অ্যাপ স্টোরটা, মানে ডিভাইসে যে অ্যাপ স্টোর থাকে যেখান থেকে আমরা অ্যাপগুলো ইনস্টল করি, এটা নিজস্ব অ্যাপ স্টোর রয়েছে এবং নিজস্ব যে অ্যাপ রয়েছে, এবং এইটা হচ্ছে যে আমাদের অনলাইন দুনিয়া ফিতনাগুলোকে আমরা পুরোপুরি বন্ধ করে কিভাবে আমাদের যতটুকু যেভাবে প্রয়োজন, আমাদের ডিজিটাল প্রয়োজনগুলো আমরা করতে পারি, সেইটার একটা প্রচেষ্টা। এবং আমরা এটাকে নিয়ে এসেছি বাজারে, যে আমরা আহ এটার মাধ্যমে আমরা নিরাপদে ফিতনামুক্ত ভাবে ইনশাল্লাহ আমাদের পড়াশোনা করতে পারবো। আচ্ছা, একজন হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। এটা হয়তো অনেকে কনফিউজ করছেন যে অ্যাপস নাকি এটা ডিভাইস। তো এটা মূলত হয়তো একটা ট্যাবলেট, ট্যাব। এটা যদি মানে একটা ভিজুয়াল দেখানো যেত তাহলে হয়তো সবার জন্য সুবিধা হতো, এটা দেখতে কেমন। হ্যাঁ হ্যাঁ, সুন্দর বলেছেন। আমাদের ওয়েবসাইটে zikit.net, আমি টেক্সট বক্সে, মেসেজ বক্সে দিচ্ছি। ওয়েবসাইটে গেলে এখানে আপনার বিভিন্ন এই ডিভাইসের ছবি কনফিগারেশন আমি অলরেডি দেখিয়েছি, এবং হচ্ছে যে আমাদের ভিডিও, আমরা যেটা বললাম যে আমাদের ইউটিউব চ্যানেলেও গেলেও ভিডিওগুলো দেখা যাবে। আমাদের স্লাইডেও একটা কিন্তু স্লাইড ছিল, আমি স্লাইডটা আবার শো করছি। এই যে এটা হচ্ছে এই ডিভাইসটা, মানে এই ট্যাবলেট পিসিটার কথা আমরা বলছি। হ্যাঁ, এরকম। হ্যাঁ, এটা 10.5 ইঞ্চি ডিসপ্লে। এটাকে সামনে রেখে ছোট ল্যাপটপের স্ক্রিনের কাছাকাছি দেখা যায় এরকম। এটা জাযাকাল্লাহু। ওই এখন। হ্যাঁ, কিবোর্ড কানেক্ট করা যাবে। ওটিজি দিয়ে কিবোর্ড কানেক্ট ইউজ করা যাবে, জি। কিবোর্ড মাউস সবই ইউজ করা যাবে ওটিজি মাধ্যমে, ইউজ করা যাবে। ওটিজি কেবল দিয়ে, এটা টাইপ সি, পোর্টটা টাইপ সি, তো টাইপ সি দিয়ে ওটিজি কানেক্ট করা যাবে। আচ্ছা, দাম কত? দাম আমরা বলেছি অলরেডি স্ক্রিনটিতে, সে ছিল। আমি আবার দেখাচ্ছি স্ক্রিনটি। আহ, এইটা হচ্ছে আমরা দাম এখানে বলেছি। সরি, সামনে কি বলেছি, লাস্টের দিকে ছিল। এই যে, এটা হচ্ছে আমাদের আহ, সাধারণ দাম, কিন্তু এর থেকে আসলে অনেক ডিসকাউন্ট থাকবে। আইএমএ শিক্ষার্থীর জন্য বিশেষ ছাড় থাকবে। এখন একটা সাধারণ ছাড় চলছে ঈদ উপলক্ষে, 3,000 টাকা ছাড় চলছে, 10,950। এবং আইএমএ শিক্ষার্থীদের জন্য একটা বিশেষ ছাড় আছে, সেটা আইএমএ শিক্ষার্থীরা যোগাযোগ করলে তাদেরকে সেটা মেসেজে জানানো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, আল্লাহ তালা আপনাদের এই কাজগুলো আরো বরকত, আমিন, জি। জাযাকাল্লাহ খাইরান। আর কারো কোনো প্রশ্ন না থাকলে মাজহারুল ইসলাম ভাই, আপনার যদি সমাপনী কোনো বক্তব্য দিতে চান। যেহেতু শুরুতে আমাদের একটু লেট হয়ে গিয়েছে, মিটিং আইডিটা একটু আমাদের টেকনিক্যাল একটু ডিফিকাল্টিজ এর কারণে আমরা সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার নিকট। আমাদের মাফ করবেন। আর মাজহারুল ইসলাম ভাই, যদি কোনো বক্তব্য আপনার সমাপনী তাহলে দিতে পারেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভেরি গুড ইনিশিয়েটিভ, হোপ ইট উইল গিভ বেটার সার্ভিস ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, জি।
সবার কাছে দোয়া চাইছি, আপনাদের সহযোগিতা চাইছি। আল্লাহ আমরা সবাই মিলে যাতে ফিতনা মুক্ত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা করতে পারি, এবং আমরা আমাদের অনলাইন এডুকেশন এবং আমাদের ডিজিটাল যে প্রয়োজনগুলো সেগুলো যাতে ফিতনা মুক্ত ভাবে আমরা পূরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। আর আর কারো যদি কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা মনে হয় শেষ করতে পারি ইনশাআল্লাহ। আর যদি এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তো আমাদের আমরা জানিয়েছি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে আপনারা ইমেল করে প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ, যদি পরবর্তীতে কোনো প্রশ্ন আপনাদের মনে আসে বা করতে চান। যে মাঝে সময় আমরা কি তাহলে শেষ করতে পারি? জি ইনশাল্লাহ আমরা শেষ করে দিতে পারি। ইনশাল্লাহ আমরা শেষ করে দিতে পারি ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম। যিনি হোস্ট আছেন কাইন্ডলি একটু মিটিংটা এন্ড করে দেবেন ইনশাআল্লাহ।